হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার হচ্ছে 950 যে ভূগোলের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো একের দাগের একেরটা বলছে যে যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় তা হলো অপশন নাম্বার সি, বলছে অবরোহণ। নেক্সট প্রশ্ন একের দাগে দুই হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলে হচ্ছে বাগসুট, অপশন নাম্বার ক। একের দাগে তিন শীতকালীন বৃষ্টিপাত যে জলবায়ু বিশিষ্ট, অপশন নাম্বার সি ভূমধ্যসাগরীয়। একের দাগে চার নিচের কোনটি অধক্ষেপণের অন্তর্গত নয়, অপশন নাম্বার এ শিশির। একের দাগের পাঁচ বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রটি হলো হাইগ্রোমিটার, অপশন নাম্বার ঘ। একের দাগের ছয় মৌসুমী বায়ু দ্বারা সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় যে মহাসাগরে, অপশন নাম্বার গ ভারত মহাসাগরে। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন কি বলছে দেখে নাও। দুয়ের দাগের সাত বলছে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং, অপশন নাম্বার ক। একের দাগের আট বলছে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা, অপশন নাম্বার ক 8টি। একের দাগের নয় বলছে সিরোজেম মৃত্তিকা দেখা যায় যে অঞ্চলে, মরু অঞ্চলে, অপশন নাম্বার খ। একের দাগের 10 বৃষ্টির জল সংরক্ষণে ভারতের রাজ্যগুলির মধ্যে হচ্ছে অগ্রগণ্য ও সফল, অপশন নাম্বার ঘ তামিলনাড়ু। একটি জাইদ ফসলের নাম লেখো, অপশন নাম্বার গ তরমুজ। একের দাগের 12 প্রশাসনিক শহরের একটি উদাহরণ হলো চণ্ডীগড়, অপশন নাম্বার ক। একের দাগের 13 যে পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলে, অপশন নাম্বার ক রেলপথ ব্যবস্থা। একের দাগের 14 বলে ভূবৈচিত্র সূচক মানচিত্রে সমোন্নতি রেখা আঁকা হয়, অপশন নাম্বার ঘ বাদামি রঙের। এবার সত্য মিথ্যা। একেরটা বলছে গঙ্গা নদী বদ্বীপ পাখি পায় মধ্যে দেখতে, এটা মিথ্যা। রাতের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটা সত্য। লু এক প্রকার উষ্ণ সাময়িক বায়ু, এটা মিথ্যা। কলকারখানায় স্ক্রাবার যন্ত্রটি ব্যবহৃত হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণে, এটা ঠিক। উচ্চগাঙ্গীয় সমভূমি প্রাচীন পরিমাণকে ভাঙার বলে, এটাও ঠিক। তারপরে বলছে ভারতের প্রথম বস্ত্রবায়ন শিল্প গড়ে ওঠে ঘুষুড়িতে, এটা হচ্ছে ঠিক। এরপর সাথেরটা বলছে যে ভারতের ভূসমলয় কৃত্রিম উপগ্রহ হলো IRS, এটা হচ্ছে IRS-1, এটা হচ্ছে কি মিথ্যা। এরপর হচ্ছে দেখো, এরপরে বলছে যে শূন্যস্থান পূরণ করো। একেরটা হচ্ছে আলাস্কা ড্যাশ পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ, এটা হবে হুবার্ড। কি লিখবে? হুবার্ড। তারপরে প্রশ্ন রয়েছে দুইয়েরটা বলছে যে জলীয়বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, উত্তর লিন তাপ ত্যাগ করে। পরের প্রশ্ন বলছে যে দিনেরটা চাঁদ সূর্য ও পৃথিবী একই সরেখা অবস্থানকে ড্যাশ বলে, সিজিগি বলে। নেক্সট প্রশ্ন রয়েছে চারেরটা ভারতের রাজ্যগুলির মধ্যে আয়তনের প্রথম, উত্তর হবে রাজস্থান। আর যদি বলে জনসংখ্যার দিক দিয়ে প্রথম, উত্তর হবে উত্তরপ্রদেশ। আর জনবিরল রাজ্য বললে কি হবে? উত্তর হবে অরুণাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন বলছে যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ, উত্তর হবে কি আনাইমুদি। নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় ড্যাশ শহরে, উত্তর হবে কলকাতা। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা ভারতের সাতেরটা ভারতের সর্বেক্ষণ বিভাগ সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় অবস্থিত, ড্যাশ অবস্থিত দেরাদুন। তো একটু দেখে নাও। নেক্সট প্রশ্ন দেখো পরের দাগে রয়েছে দুয়ের দাগে তিনের একেরটা মরু অঞ্চলে কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ পাহাড়গুলি কি নামে পরিচিত, ইনসেলবার্জ। নেক্সট প্রশ্ন বলছে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ কত, 100%, 100%। তিনেরটা বলছে যে আটলান্টিক মহাসাগরের হিমপ্রাচীর কোন দুই স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়েছে, উত্তর হবে উষ্ণ উপসাগরীয় স্রোত আর শীতল ল্যাভেন্ডার স্রোত। পরেরটা যে বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে কি বলে, ই ওয়েস্ট বা ই বর্জ্য। পাঁচেরটা বলছে যে 1953 সালে গঠিত ভারত রাজ্য পুনর্গঠন কমিশনের কোন কাজে কোন বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল, উত্তর হবে ভাষা। পরের প্রশ্ন ভারতের কেন্দ্রীয় গম গবেষণার কোথায় অবস্থিত, পুসা। নেক্সট প্রশ্ন বলছে ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক, উত্তর হবে ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বনিম্ন, উত্তর হবে কি অরুণাচল প্রদেশ। আর সর্বোচ্চ বললে উত্তর হবে বিহার। পরের প্রশ্ন একটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ দাও, উত্তর হবে কি টোপোগ্রাফিক্যাল মানচিত্র। উত্তর দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে দেখো, বলছে
ডান দিক বাম দিক মেলাও, বলছে ওজন ওজন গ্যাস, এটা কি হবে? এটা হবে 3, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর হচ্ছে বৃহত্তম মোটর গাড়ি শিল্পকেন্দ্র, এটা হচ্ছে গুরগাঁও, এটা হবে 1। আর মরুস্থলী, এটা হবে রাজস্থান 4। আর মাজুলি হবে ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত।